আসসালামু আলাইকুম। আজ তৈরি করে দেখাবো গ্রিল চিকেন। এটা স্পেশাল মশলায় তৈরি হবে আর আমি তৈরি করব আজকের গ্রিল চিকেন গ্যাসের চুলায়। রেস্টুরেন্টের চেয়ে একটু বেশি স্বাদই হবে আজকের গ্রিল চিকেন। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে দেখে নেই আজকের মূল রেসিপিটা। আমি এখানে 1 কেজি 200 গ্রামের মতো একটা চিকেন নিয়েছি, ব্রয়লারের চিকেন। চিকেনটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপর চিকেনের এই যে বুকের পাশগুলো এভাবে করে নাইফের সাহায্যে চিড়ে দিব। একটু ভালোভাবে কেটে দিতে হবে হাড় পর্যন্ত, যাতে করে মশলাটা ভালোভাবে ভেতরে ঢুকে পড়ে। সম্পূর্ণ সাইডে কাটা হয়ে গেলে এবার ম্যারিনেট করে নেওয়ার পালা। নিয়ে নিচ্ছি একটা মিক্সিং বোল। এর মধ্যে দিয়ে দিব রসুন পেস্ট 3 টেবিল চামচ পরিমাণ। 3 টেবিল চামচ পরিমাণ দিচ্ছি আদা পেস্ট। এবার দিয়ে দিব টক দই 3 টেবিল চামচ পরিমাণ। এই গ্রিল চিকেনের স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি জলপাইয়ের আচার 1 টেবিল চামচ পরিমাণ তেল সহকারে। আর দিয়ে দিচ্ছি টমেটো সস 2 টেবিল চামচ পরিমাণ। এবার দিচ্ছি বারবিকিউ সস 1 টেবিল চামচ পরিমাণ। পেঁয়াজের পেস্ট দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ। গরম মশলার গুঁড়া দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। এখানে জিরা, গোলমরিচ, লবঙ্গ, এলাচ, দারচিনি সব কিছুই গুঁড়া করা ছিল একত্রে। এবার ভাজা জিরের গুঁড়া দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। লাল মরিচের গুঁড়া দিচ্ছি 2 চা চামচ পরিমাণ। তেঁতুলের কাঠ দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। লেবুর রস দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী। সয়া সস দিব 3 টেবিল চামচ পরিমাণ। লবণটা বুঝে শুনে দিতে হবে, যেহেতু সয়া সস দিয়েছি এখানে। সয়া সস যেহেতু লবণাক্ত, সেজন্য লবণটা কম করে দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি তান্দুরি চিকেনের মশলা। এই মশলাটা তান্দুরি যে প্যাকেটগুলো পাওয়া যায় রেডি মিক্সের, সেই প্যাকেট থেকে আমি 3 টেবিল চামচ পরিমাণ তান্দুরি চিকেনের মশলা দিয়ে দিচ্ছি। ভালোভাবে মশলাটাকে মাখিয়ে নিলাম। এবার আস্ত চিকেনটা দিয়ে দিব। তার আগে 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। এতে করে মশলাটা খুব সুন্দরভাবে চিকেনের গায়ে লাগবে। এখানে আমি তেঁতুলের যে পাকা তেঁতুল, সেটাকে ভিজিয়ে রেখে একটু জুস বের করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম আর কি। আর আচার দিয়েছি। এর কারণে এই গ্রিল চিকেনের টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে। সাথে টক দই, লেবুও আছে। 3-4টা আইটেমের টক পড়েছে এখানে। আর গ্রিল চিকেনের মূলত টেস্টেই হয় অনেক রকমের টক ব্যবহার করার কারণে। এই জিনিসগুলো যদি আপনারা ফলো করে এই গ্রিল চিকেন তৈরি করেন, তাহলে কিন্তু অনেক বেশি টেস্টি হবে। এবার ঢাকা দিয়ে ঢেকে আমি এটাকে রেস্টে রাখবো ঠিক 2 ঘন্টার জন্য। এরই মধ্যে মশলাপাতি সব ভেতরে ঢুকবে আর চিকেনটাও অনেক জুসি হবে। ফিরে আসলাম 2 ঘন্টা পর। আপনাদের হাতে যদি সময় বেশি থাকে, সেক্ষেত্রে আরও বেশি সময় রাখতে পারেন। আর যদি সময় কম থাকে, সেক্ষেত্রে 1 ঘন্টা রাখলেও হবে। এবার চিকেনের লেগ পিসগুলা সুতা দিয়ে বেঁধে দিব। এতে করে কিন্তু চিকেনটা দেখতে সুন্দর লাগবে আর আমাদের গ্রিল চিকেনটা তৈরি করতে সুবিধা হবে। তো 8-7 করে বেঁধে দিলাম। এবার চলে যাব কিচেনে। এক্সট্রা যে মশলাটা আছে সেটাও কিন্তু আমরা কাজে লাগিয়ে দিব। এই তো এখানে যে মশলাটা আছে এটা একটা সাইডে রেখে এবার কিচেনে চলে যাচ্ছি। যেই প্যানে আমি গ্রিল চিকেন তৈরি করব দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। অবশ্যই সরিষার তেল দেওয়ার চেষ্টা করবেন, তাহলেই কিন্তু গ্রিল চিকেনের টেস্ট অটুট থাকবে। তেল গরম হয়ে গেলে চিকেনটা দিয়ে দিচ্ছি এভাবে করে। প্রথমে 30 সেকেন্ড এপাশ ওপাশ এভাবে করে চতুর্পাশটাকে হালকা ফ্রাই করে নেব। এতে করে চিকেনের গায়ের যে শেপটা, এটা সুন্দর থাকবে। 30 সেকেন্ড করে এভাবে করে রাখলেই কিন্তু চিকেনের শেপটা সুন্দর চলে আসবে। এই তো একটু চেপে চেপে দিলেই হবে। এই পর্যায়ে চুলার হিট আছে মিডিয়াম হিটে। চতুর্পাশটা সুন্দরভাবে ফ্রাই করা হয়ে গেল আর চিকেনের শেপটাও সুন্দর হলো। এবার ঠিক এভাবে করে চুলার হিট একদম লো হিটে রাখবো। ঢাকা দিয়ে ঢেকে রাখবো 10 মিনিটের মতো।
এর মধ্যে চিকেন থেকে পর্যাপ্ত পরিমাণে পানি উঠে আসবে, খেয়াল করলে কিন্তু বুঝতে পারবেন। এভাবে আবারও চতুর্পাশটাকে 6-7 মিনিট করে করে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকেই আমি সেদ্ধ করে নেব। মোটামুটি চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। তারপর যখনই বুঝবো যে চিকেনটা সেদ্ধ হয়ে গেল, চুলার হিটটাকে মিডিয়াম রেখে উল্টিয়ে পাল্টিয়ে আবারও ফ্রাই করতে থাকবো। অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে করে পুড়ে না যায়, সুন্দর কালার আসা পর্যন্ত ওয়েট করতে হবে। যখনই কালারটা চলে আসবে গ্রিল চিকেনে, তারপর সেই মশলা থেকে ব্রাশ করে উপর থেকে মশলা দিয়ে দিচ্ছি। এভাবে করে চতুর্পাশে আবারও মশলা দিয়ে দিয়ে ঘুরিয়ে ঘাড়িয়ে ভাজতে হবে। চুলার হিট এই পর্যায়েও মিডিয়াম হিটে থাকবে। সম্পূর্ণটা পানি শুকানো পর্যন্ত ওয়েট করব। এবার কিন্তু খেয়াল করলে বুঝতে পারবেন যে তেলটা ভেসে উঠছে, কোনো রকম পানি নেই। এই পর্যায়ে মশলাটা দেওয়ার পর ঘুরিয়ে ঘাড়িয়ে ভেজে নিলাম। এই গ্রিল চিকেন থেকে সুন্দর ফ্লেভার আসতেছে, আর নিজের হাতের তৈরি সেটা কেমন হবে সেটা তো বুঝতেই পারতেছেন। আমি নামিয়ে নিলাম একটা প্লেটে। তারপর চলে যাব আবারও কিচেনে। যে মশলাটা এক্সট্রা ছিল সেটাকে আবারও, যে তেলটা ছিল সেই তেলে আমি ভুনা করে নেব। এই মশলার কারণে গ্রিল চিকেনের টেস্ট অনেক বেশি বেড়ে যাবে। নান রুটির সাথে খেতে যে কত বেশি মজার এই গ্রিল চিকেন আমরা সবাই কম বেশি জানি আর পছন্দ করি, তাই না? তো এবার মশলাটাকে একটু চুলার হিটটাকে কমিয়ে রেখে ভুনা করে নেব। যখনই দেখব যে ভালোভাবে কষানো হয়েছে, এর মধ্যে আমি 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পর চাইলে ঢাকা দিয়ে ঢেকে মশলার কালারটাকে চেঞ্জ করে নিতে পারেন। আবারও যখন উপর থেকে তেল ভেসে উঠবে, তখনই বুঝে নিতে হবে যে আমাদের মশলাটাও ভুনা করা হয়ে গেল। এই মশলাটা আমি আরও একটা বাটিতে নিয়ে নিচ্ছি। চাইলে এই মশলার মধ্যে আরও একবার চিকেনটাকে গড়িয়ে নিতে পারেন, বা উপর থেকে এভাবে করে একটু তেল ঝোল দিয়ে দিতে পারেন। এই গ্রিল চিকেনটা একদমই পারফেক্ট হয় নিজের হাতে একটু ধৈর্য সহকারে যদি আমরা দাঁড়িয়ে থেকে তৈরি করি। আর রেস্টুরেন্টের স্বাদকে হার মানিয়ে বাসায় কিন্তু আমরা আমাদের পরিবারের সবাইকে খুশি করতে পারি গ্রিল চিকেন খাইয়ে। ভেতরটা কতটা জুসি দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে। আজকের এই গ্রিল চিকেনের সাথে আমি তৈরি করেছি নিজের হাতে বাসায় এই নান রুটি। চাইলে কিন্তু আপনারা আমার এই রেসিপিটিও দেখতে পারেন। আমার গতকালকে রেসিপিতে নান রুটির রেসিপিটা আপলোড করা হয়েছে। আমি এই রুটির রেসিপির লিঙ্কটা দিয়ে দিব আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে, আপনারা দেখে নেবেন। কেমন লাগলো রেসিপি কমেন্ট করে লিখে জানাবেন। সবাই অনেক 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 বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিবেন অনুরোধ থাকলো। আজ বিদায়, আল্লাহ হাফেজ।